এখন মৌলভী সাহেবরা ওয়াজ করে যে ইসলাম মধ্যপন্থা। আমরা শিথিলপন্থীও না, আমরা কট্টরপন্থীও না, আমরা মধ্যমপন্থী। আমরা কি পন্থী? বাড়াবাড়ি করবেন, সারাসারি করবেন, কই থাকবেন? মাঝামাঝি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি, যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো, ঠিক কিনা? মধ্যপন্থী মুসলমান কি কত ভুল তাফসীর আমাদেরকে শিখায়। বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আজ তক আমায় বালেগ হওয়ার পর যত মৌলবীর ওয়াজ শুনলাম, প্রত্যেকেই আয়াতের ভুল তর্জমা করতেছে। আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানাইছি। মৌলবী সাহেবরা একবারও প্রয়োজন অনুভব করলেন না যে তাফসীরের কিতাবে কি আসছে। হাদিস ও তাফসীরের কিতাবে সব মুফাসসির একমত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আয় খিয়ারাও ওয়া আদলা। উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে সত্যপন্থী, ন্যায়পরায়ণ উম্মত হিসেবে তৈরি করেছি। শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছি। ন্যায়পন্থী, সত্যপন্থী, শ্রেষ্ঠ উম্মত। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা গোটা মানব জাতির পক্ষে আমি আল্লাহর হয়ে সাক্ষ্য দিতে পারো। আর আমরা বাংলাদেশে তর্জমা করতেছি মধ্যপন্থী। আরে ভালো মতো তাফসীর জালালাইন যদি কেউ পড়ে, তাফসীর জালালাইন যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওটা হাসিয়ার সাথে। কিসের সাথে? তাফসীর জালালাইনের হাসিয়াটা লেখা হয়েছে ২৭ খানা তাফসীর থেকে। কত? যদি কেউ শুধু তাফসীর জালালাইনটা সব পুরা হাসিয়ার সাথে পড়ে যথেষ্ট। কিন্তু হাসিয়ার সাথে তো পড়তে হবে, অনেক সময়ের দরকার না? মেহনত, ধৈর্য। তাহলে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, সুবহানাল্লাহ,